কঠিন সত্যের সম্মুখীন হল অভ্র। জেনে গেল আদিত্যর সাথে পরমার আগের সম্পর্কের কথা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ধারাবাহিকের প্রথমে দেখা যায় গায়ত্রী চৌধুরীকে কঠিন জবাব দিয়ে চৌধুরী বাড়ির বউ হয়েই চৌধুরী বাড়িতে ঢুকে পারে পরমা। তবে পরমা অভ্রর কথা ভাবে না, ভাবে শুধু আদিত্যর কথা। সে তো আদিত্যর জন্যই এ বাড়িতে এসেছে, আদিত্যকে দেখবে বলে এসেছে। তবে পরমা বুঝতে পারে একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্যই অঘটনটা ঘটতে যাচ্ছিল। আদিত্যের ছবির দিকে তাকিয়ে সে কেমন যেন ঘরের মধ্যে হারিয়ে গিয়েছিল। কিন্তু আদিত্য কোথায়? পরমার মনে পড়ে আদিত্য যখন ছাদনাতলা থেকে চলে গিয়েছিল তখন সুদীপা বলে একটা মেয়ের নাম বলেছিল। তাকে বাঁচানোর জন্যই গেছে। কেউই সুদীপা? পরমার বেশ কৌতূহল হয় সবটা জানার জন্য। আদিত্য ঠিক আছে কিনা জানার জন্য আদিত্যকে একটা ফোন করার কথা ভাবে পরমা। কিন্তু তার কাছে তো আদিত্যর নাম্বার নেই। ঠিক তখনই টেবিলের ওপর অভ্রর ফোন চোখে পড়ে পরমার। মনে মনে ভাবে ওটা অভ্রর ফোন, আর ওই ফোনটাতে তো আদিত্যর নাম্বার থাকারই কথা। সেখান থেকেই বরং নাম্বারটা নিয়ে নিই। অভ্রর ফোন থেকেই নাম্বারটা নিয়ে নেয় পরমা। আর সবার চোখের আড়ালে একটু ফোন দেওয়ার জন্য ভান করে যে সে খুব টায়ার্ড। অভ্রর বোনেরা বলে, ঠিক আছে, নতুন বৌদি এখন একটু বিশ্রাম নিক, আমরা বাইরে যাচ্ছি। সবাই বাইরে চলে গেলে সুযোগ বুঝে আদিত্যকে ফোন করে পরমা। তবে আদিত্য ডিউটিতে থাকায় ফোনটা রিসিভ করে না। মন খারাপ করে ফোনটা রেখে ওখান থেকে চলে যায় পরমা। ঠিক সেই সময় ঘরে ঢুকে আসে অভ্র। অপরদিকে দেখা যায় আদিত্য ডিউটি শেষ করে নিজের ফোনটা হাতে নিয়ে ভাবতে থাকে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, ফোনটা ব্যাক করে দেখি তো। পরমার ওই নাম্বারটায় ফোন করে আদিত্য। ফোনটা বাজতে থাকে। পরমার ফোন বাজতে দেখে অভ্র ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে আদিত্য বারবার হ্যালো বলতে থাকে। অভ্র মনে মনে ভাবে, এটা তো ভাইয়ের গলা মনে হচ্ছে। ভাই ফোন করেছে, কিন্তু এটা তো পরমার ফোন। ভাই পরমার ফোনে কেন ফোন করেছে? অন্যদিকে আদিত্য ভাবে, কি এটা পরমার নাম্বার নয় তো? পরমা ফোন করেছিল নাকি? এরপর আদিত্য বলতে থাকে, পরমা তুমি কি? তুমি আমাকে কেন ফোন করেছ? আমার যা বলার আমি তো তোমাকে বলেই দিয়েছি। আর তুমি এখন আমাদের বাড়ির বউ হয়ে গেছ। আমার বর্দাভাই তোমাকে খুব ভালোবাসে। তুমি কিন্তু আমার বর্দাভাইকে কোনো কষ্ট দেবে না। আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল তা যেন কেউ জানতে না পারে। আদিত্যের কথাগুলো শুনে অভ্র চমকে যায়। বুঝতে পারে তার মানে পরমার এত কষ্টের কারণ হল পরমা আসলে আদিত্যকেই ভালোবাসত, অভ্রকে নয়। কঠিন সত্যের সম্মুখীন হয় অভ্র এবং বুঝতে পারে যে আদিত্য আর পরমার আগের থেকেই একটা সম্পর্ক ছিল। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে আদিত্যকে যেন ভুল না বোঝে অভ্র? আর আগামী পর্বগুলোতে এরকম হলে তা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না।